I hope I'm audible and visible clearly as well. Let me check first. Yeah, it seems to be okay. All right, so let's get started. So, hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো এখানে আমরা পড়ছি ক্লাস নাম্বার 10 অফ আওয়ার WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজ, যেখানে আমরা 2014 মেইনস থেকে শুরু করে টিল নাও যতগুলো মেইনস এক্সাম হয়েছে প্রত্যেকটা আমরা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করব। এখানে আমরা ক্লাস নাম্বার 9 এ আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক পড়েছিলাম, এখন ক্লাস নাম্বার 10 এ আমরা টাইম ওয়ার্ক অ্যান্ড ওয়েজ পড়ছি। মোরলেস একই চ্যাপ্টার, মানে দুটো আলাদা করে সেগ্রিগেট করার মানে এটাই যে একটু প্যাটার্নটা অন্যরকম হয় সলভ করার, ওই কারণে। আর অনেক বইও দেখি ওয়ার্ক অ্যান্ড ওয়েজ বলে আলাদা একটা চ্যাপ্টার আছে, তো আমি ভাবলাম ঠিক আছে। কিন্তু এখানে মুদ্রা বিষয় হলো ভিডিওটা খুবই ছোট হবে, তার কারণ 8 থেকে 10টাই কোশ্চেন আমি হার্ডলি পেয়েছি খুঁজে খুঁজে, তার মধ্যে টাইম অ্যান্ড ওয়ার্কের কয়েকটা কোশ্চেন ঢুকে আছে, ঠিক আছে। তো আলটিমেটলি আমার মানে উদ্দেশ্য হচ্ছে তোমার এই ওয়ার্ক অ্যান্ড ওয়েজ বেসিসে 2-4টে অঙ্ক সলভ করিয়ে দেওয়া। এছাড়াও আমার যারা দেখোনি আমার টাইম অ্যান্ড ওয়ার্কে যেখানে আমি ওয়ার্ক অ্যান্ড ওয়েজ পড়িয়ে এসেছি সেই পার্টটা তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে কিন্তু তোমাদের জন্য এটা দারুণ হেল্পফুল হবে, ঠিক আছে। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ফার্স্ট কোশ্চেন। দেখো কি বলছেন, এ ম্যান ওয়ার্ক ফর 4 days, ওম্যান ফর 6 days এবং বয় ফর 5 days। আচ্ছা, বেশ ভালো কথা। ম্যান আছে, ওম্যান আছে আর বয় আছে। ম্যান কত দিনের জন্য কাজ করে? 4 দিন। ওম্যান 6 দিনের জন্য, বয় 5 দিনের জন্য। এবার কি বলছে, সার্টেন ওয়ার্ক অ্যান্ড দে রিসিভ অল টুগেদার 660। তারা পুরুষ মহিলা এবং ছেলে 3জন মিলে কাজ করে 660 টাকা তারা পায়। এবার ইফ দেয়ার ডেইলি প্রপোর্শন অফ ওয়ার্ক, তাহলে কি বলছে, পুরুষ কাজ করে 1/3, মহিলা কাজ করে 1/4 এবং এটা কাজ করে 1/6। এখানে বিষয়টা বোঝার আছে, তুমি ডেইলি 1/3 অংশ কাজ করো, 4 দিন কাজ করো, তাহলে টোটাল কাজের পরিমাণ কত বেরোবে? এখানে গুণ করতে হবে, তাহলে টোটাল ওয়ার্কের পরিমাণটা বেরিয়ে যাচ্ছে এখানে কত, 4/3 এখানে কত বেরোচ্ছে, 6/4 এটা কত বেরোচ্ছে, 6/4 এখানে কত বেরোচ্ছে, 5/6, তাই না? তাহলে এখানে এলসিএম নিলে আমরা কি পাচ্ছি, দেখো 12 হবে এলসিএম, 12 দিয়ে গুণ করলে এখানে 4 16 হচ্ছে, এখানে 3 6 18 হবে, আর এখানে করলে 6 2 12 10 হচ্ছে। তাহলে টোটাল, এবার দেখো আমরা একটা কথা জানি, আমাদের যে ওয়েজ বা মজুরি থাকে সেই মজুরিটা টোটাল ওয়ার্কের রেশিওতে ভাগ হয়। টোটাল যে ওয়ার্ক থাকে সেই ওয়ার্কের রেশিওতে ভাগ হয়, বা যখন টোটাল ওয়ার্কটা কনস্ট্যান্ট থাকে, আমি বারবার করে পড়িয়েছিলাম, টোটাল ওয়ার্কটা যখন কনস্ট্যান্ট থাকে সেই ওয়েজটা অ্যাকচুয়ালি তার এফিসিয়েন্সি রেশিওতে ভাগ হয়। এখানে কি টোটাল ওয়ার্ক কনস্ট্যান্ট? দেখো প্রত্যেকে আলাদা আলাদা কাজ করেছে, তাহলে টোটাল কাজের পরিমাণ কত তাদের, 16 18 34 আর 10 44, তাই না? টোটাল কাজের পরিমাণ 44, তাহলে সেই 44 রেশিওতে টাকাটা ভাগ হয়েছে। 44 এর ভ্যালু যদি 660 হয়, একের ভ্যালু কত হচ্ছে, 1 5 15। তাহলে কি বলেছে, ওয়েজ রিসিভ বাই দ্য বয়, বয় কত পেয়েছে, বয়ের রিসিভ করা ওয়েজ কত, 10। তাহলে 10 এর ভ্যালু কত হবে, 150, ঠিক আছে। অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। কি বলেছেন, রাম অ্যান্ড শ্যাম টুগেদার ফিনিশ এ জব ইন 8 days, রাম ক্যান ডু দ্য সেম ওয়ার্ক অন 12 days। দেখো কিছুই নেই, রাম আর শ্যাম দুজন মিলে কোনো একটা কাজ 8 দিনে করতে পারে। রামের করতে 12 দিন সময় লাগছে, রামের একা করতে তার 12 দিন সময় লাগছে, তাহলে শ্যামের একা করতে কদিন লাগবে? দেখো এলসিএম নিলে টোটাল ওয়ার্ক পেয়ে যাবো, ভার্চুয়াল টোটাল ওয়ার্ক 24, এখানে এফিসিয়েন্সি বেরোচ্ছে 3 আর রামের এফিসিয়েন্সি বেরোচ্ছে 2, তাহলে শ্যামেরটা কত হবে, রাম আর শ্যামের টোটাল 3 মাইনাস শুধু রামের 2, বাদ দিলে শ্যামের এফিসিয়েন্সি আমরা কত পাচ্ছি, 1। তাহলে টোটাল ওয়ার্ক 24, এক এফিসিয়েন্সি নিয়ে শ্যামের কতদিন সময় লাগবে, তাহলে 24 ডিভাইডেড বাই 1, 24 days। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 24 days, বিজ এফিসিয়েন্সি 60%। আচ্ছা 60% মানে আমি পই পই করে বলে এসেছি যে 3/5, আর 60% মোর বললে 5 এ 3 বেশি মানে 8, তার মানে বি এর এফিসিয়েন্সি 60% বেশি, কার চেয়ে? এ এর চেয়ে। তাহলে এ আর বি এর যদি তুলনা করা হয়, রেশিও লিখে এভাবে আমরা কি লিখতে পারি, এ এর এফিসিয়েন্সি যদি 5 হয়, বি এর এফিসিয়েন্সি অবশ্যই 8 হবে। এবার এখানে কি বলেছে, এ এন্ড বি ক্যান ডু দা হোল ওয়ার্ক ইন, আচ্ছা এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 24 days, এর একার 24 দিন লাগে, এর এফিসিয়েন্সি 5, তাহলে 5 এফিসিয়েন্সি নিয়ে 24 দিনে যে কাজটা করবে সেটাই হয়ে যাবে কি আমাদের টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্কের পরিমাণ যদি 5 ইন্টু 24 120 হয়, তাহলে এ আর বি একসাথে করলে তার কাজটা কত দিনে শেষ হবে, তাই না? হুম,
মোর এফিসিয়েন্ট, আচ্ছা বি বলেছে বি ক্যান ডু দা ওয়ার্ক, মানে বি এখান থেকে আলাদা কোশ্চেন, বি একা কাজটা কতদিনে করবে, তাহলে টোটাল ওয়ার্ক 120, বি এর করতে বি কত এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে, 8, কাটলে কত হচ্ছে 15, সো 15 উইল বি ইউর অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 12 ম্যান ক্যান ডু এ ওয়ার্ক ইন 30 days working 9 hours a day. The number of men who is 10 who can do 10 times of the work, আচ্ছা 24 days working 5 hours, দেখো কিচ্ছু বলেনি, এমডিএইচ ফর্মুলা লাগাও, 12 জন মানুষ 30 দিন কাজ করে 9 ঘন্টা কাজ করতে পারে। এবার কি বলেছে, 24 দিনে কতজন মানুষ নিযুক্ত করতে হবে, ধরো এম জন, কতদিন 24 দিন, আর এখানে প্রত্যেকদিন 5 ঘন্টা করে কাজ করবেন, আর কত ওয়ার্ক করবো 10 টাইমস ওয়ার্ক, মানে আগে যদি এক টাইম মানে 1 ওয়ার্ক হতো, এখন তার 10 গুণ ওয়ার্ক করতে হবে। তাহলে এখান থেকে করো, কত হচ্ছে 12 দুগুণে 24, এখান থেকে কাটলে 5 দুগুণে 10, 3 30, এখানে উঠলে কত হবে এম 270। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এবিসি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20, 30, 60 ডেজ, আচ্ছা এ 20 দিনে করে, বি 30 দিনে করে, সি করে কত 60 ডেজ, রাইট। ইফ এ ইজ অ্যাসিস্টেড বাই বিসি অন এভরি থার্ড ডে, আচ্ছা দেখো আগে এফিসিয়েন্সি বের করো, এখানে টোটাল ওয়ার্ক কত হচ্ছে 60, এফিসিয়েন্সি কত এখানে 3, এর কত 2 এবং এর কত 1, তাহলে তুমি একটা এখানে ফ্লো চার্ট বানাই, এটা ধরো ফার্স্ট ডে, এটা ধরো সেকেন্ড ডে, এটা ধরো থার্ড ডে। আমি যখন অল্টারনেট ডেজ কনসেপ্ট পড়িয়েছি দারুণ ভাবে পড়িয়েছি এটা, তো তুমি যদি না দেখা থাকে তাহলে আমি বলবো আগে অল্টারনেট ডেজ এর ভিডিও দেখেছো টাইম এন্ড ওয়ার্ক চ্যাপ্টারে, আমি পড়িয়ে রেখেছি। দেখো ফার্স্ট ডে তে শুধু এ করে, সেকেন্ড ডে তেও শুধু এ করে, কিন্তু এখানে একটা দেখো থার্ড ডে তে এ প্লাস বি প্লাস সি, এখানে কথাটা বলেছে এ ইজ অ্যাসিস্টেড বাই, মানে একে হেল্প করা হয় বি এবং সি এর দ্বারা অন এভরি থার্ড ডে, প্রতি 3 নাম্বার দিন, এরকম চলতেই থাকবে, আবার ফার্স্ট ডে তে এ আসবে, সেকেন্ড ডে তে আবার এ আসবে, থার্ড ডে তে গিয়ে আবার এ প্লাস বি প্লাস সি আসবে, তাই না। তাহলে দেখো এর এফিসিয়েন্সি 3 প্লাস এখানে 3 প্লাস এর টোটাল এফিসিয়েন্সিটা কত এ প্লাস বি প্লাস সি 6, তাহলে 3 দিনে 6, 3 দিনে টোটাল কত ওয়ার্ক হলো 3 প্লাস 3 6 6 12 ওয়ার্ক, 12 পরিমাণ ওয়ার্ক হচ্ছে কত দিনে 3 দিনে, এস অর নো। এবার তোমাকে এখানে বলেছে কি 60 পরিমাণ ওয়ার্ক, তার মানে তার 12 5 গুণ, এখানেও 5 গুণ করো এখানেও 5 গুণ করো, তাহলে 60 পরিমাণ ওয়ার্ক তোমার কত দিনে শেষ হবে 3 5 15 দিনে, অলরাইট। তাহলে টোটাল ওয়ার্ক কত দিনে শেষ হচ্ছে বি 15 দিনে, তাই না। আচ্ছা তারপর কি বলছে নেক্সট কোশ্চেন, a man and a boy can do a piece of work in 36 days if the man works alone for last 10 days and work is completed in 40 days, এটা আমি টাইম এন্ড ওয়ার্কও করিয়ে এসেছি হয়তো। দেন বয় কতদিনে কাজ করবে, দেখো কিচ্ছু নেই এখানে অঙ্কে, ধরো ম্যানের এফিসিয়েন্সি এম ধরলাম, বয়ের এফিসিয়েন্সি বি ধরলাম, তাহলে টোটাল ওয়ার্ক 36 দিনে করলে তাহলে 36 ইন্টু ম্যান প্লাস বয়, এটা হচ্ছে তার টোটাল ওয়ার্কের পরিমাণ। ইফ দ্য ম্যান ওয়ার্কস অ্যালোন ফর 10 days, ম্যান 10 days এর জন্য লাস্টে কাজ করে, তার মানে টোটাল ওয়ার্কটা যদি 40 দিনে কমপ্লিট হয়, লাস্ট 10 days যদি ম্যান করে, তার মানে 30 দিন ম্যান প্লাস বয় মিলে করেছে, তাহলে এটা টোটাল ওয়ার্কের পরিমাণ, তো এই দুটো তো ইকুয়াল হবে, তাই না। এবার এই 30 যদি এখানে দেখো 36 বিয়োগ হয়, তাহলে 6m প্লাস 6b একবারে গুণ করে বসিয়ে দিলাম, ইকুয়ালস টু এখানে কত হচ্ছে 10m, অলরাইট। তাহলে এখানে কি হচ্ছে 6b ইকুয়ালস টু 10m মাইনাস 6m মানে 4m, তাহলে এখানে বয় বাই ম্যান এর এটা কত বেরোবে 2/3। এবার কি বলেছে দেখো, দ্য বয় অ্যালোন ক্যান ডু দ্য হোল ওয়ার্ক, ছেলেটা একা করতে কতদিন লাগবে, টোটাল এফিসিয়েন্সি কত 5, তারা 36 দিনে কাজ করলে টোটাল ওয়ার্কের পরিমাণটা কত হয়ে যাচ্ছে, টোটাল ওয়ার্কের পরিমাণটা কত 36 মাল্টিপ্লাইড বাই 5, দ্যাট মিনস 180। এবার বয় একা যদি কাজ করে, বয়ের রেশিও কত, বয় কতদিনে কাজ করে মানে কত এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে 2, তার মানে 180/2, বয়ের কতদিন লাগছে 90 দিন। দিস উইল বি ইওর আনসার, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, 40 ম্যান টেক 8 days টু আর্ন এত, আচ্ছা এখানে এমডিএইচ ফর্মুলা লাগবে, 40 জন মানুষ 8 দিন কাজ করে, তারা কত টাকা নেয় 2000 টাকা। এবার এখানে বলেছে কি হাউ মেনি ম্যান, কতজন মানুষ আমি জানি না 200 টাকা নেবে যদি তারা 2 দিন কাজ করে, তাহলে কাটো এখান থেকে, বা এখান থেকে কাটলেও কত হচ্ছে, এখান থেকে কাটলে 0 0 10 হচ্ছে, এটা দিয়ে কাটলে এটা কাটো এখান থেকে 4 4 4 16, ডি নাম্বার অপশন। নেক্সট কোশ্চেন 2018-তে আসা, বাবা এত বড় অঙ্ক,
কি বলেছে, এই কন্ট্রাক্টর এমপ্লয়েড 100 লেবার্স, বোথ পুরুষ এবং মহিলা, ইচ ফিমেল লেবার রিসিভস 144। আচ্ছা বেশ, ফিমেল লেবার কত রিসিভ করছে? 144। আর একটা মেল লেবার কত রিসিভ করছে? এখানে প্রত্যেক মেল লেবার 96 করে, তাই না? এবার এখানে দেখো কি বলেছে, ইফ দ্য কন্ট্রাক্টর ডিস্ট্রিবিউটেড 12,480 ওয়েজেস। আচ্ছা, ডিরেক্ট অ্যালিগেশন লাগবে, এখানে কিচ্ছু নেই। দেখো আমি বলছি বিষয়টা কি, টোটাল এত টাকা দিয়েছে কতজনকে? 100 জনকে। তাহলে এভারেজ কত টাকা করে পাচ্ছে? পুরুষ এবং মহিলা মোড়ে এভারেজ কত পাচ্ছে? 12,480 ডিভাইডেড বাই 100। শূন্য শূন্য কাটলে এখানে কত হচ্ছে? ওই তো 1248 ডিভাইডেড বাই 10। এবার দেখো, আমি যখন কম্পেয়ার মেথড পড়িয়েছিলাম, মানে অ্যালিগেশন মেথড পড়িয়েছিলাম, তখন বারবার করে বলছিলাম এই 10 এটা ফ্র্যাকশন আছে, তাই এখানে আমরা 10 দিয়ে গুণ করে দেবো, এখানেও আমরা 10 দিয়ে গুণ করবো। তাহলে আলটিমেটলি মেল আর ফিমেল কত পাচ্ছে এখানে? মেল কত, ফিমেল কত পাচ্ছে? 1440 টাকা। আর ফিমেল কত পাচ্ছে এখানে? 960 টাকা। এবার দেখো, যদি নিচ থেকে এটা কেটে যায় তাহলে উপরে কত রয়েছে আমার? 1248 রয়েছে। তাহলে ওভারঅল কত পেয়েছে? 1248 টাকা। এবার অ্যালিগেশন লাগাও, অ্যালিগেশন লাগালে এখানে কত হচ্ছে? এখান থেকে বাদ দাও, ওটা কত হচ্ছে? 8। আর এখান থেকে করলে 6 8, আর এখানে থাকছে 2, 288 টাকা। মানে 288, এখানে টাকা বলছি, 288 বেরোচ্ছে। আর এখানে কত আসছে দেখো, করলে 2, এখানে 9, আর এখানে 1। এবার দেখো এখানে এই জিনিসটা দেখো, আমি দেখতে পাচ্ছি এটা 96 দিয়ে কাটবে। 96, দেখো 96 দুগুণে 192, আর 96 তিনে 288। তাহলে এটা 2:3 রেশিওতে, তাহলে আমার কি বেরোলো আলটিমেটলি? ফিমেল ইস টু মেল এর রেশিওটা বেরিয়ে গেল কত? 3:2। টোটাল নাম্বার কত আছে? 3 2 5। 5 এর অ্যাকচুয়াল ভ্যালুটা কোশ্চেনে দেওয়া কত আছে? 100, তাই না? তাহলে 1 এর ভ্যালু কত হবে? 20। এবার কোশ্চেনে কি চেয়েছে দেখো, হাউ মেনি মোর ফিমেল লেবার্স ডিড দ্য এমপ্লয় দেন মেল লেবার্স। তার মানে ফিমেল লেবার্স কত বেশি ছিল মেলের চেয়ে? দেখো এখানে ফিমেল ছিল 3, এটা ছিল 2, কত বেশি? 1 বেশি না? সে 1 এর ভ্যালু তো 20 বেরিয়ে গেল, তার মানে 20 ইজ দ্য অ্যান্সার। অপশন নাম্বার, আমি ঢেকে দিয়েছি কি না, এ নাম্বার অপশন দেখাই যাচ্ছে আলটিমেটলি। অপশন নাম্বার এ, 20 উইল বি দ্য অ্যান্সার, রাইট? নেক্সট কোশ্চেন দেখো, টু মেন আন্ডারটেক টু ডু এ পিস অফ ওয়ার্ক ফর ₹200। মানে দুজন মানুষকে নিযুক্ত করা হয় 200 টাকা কাজের জন্য, এবং ওয়ান অ্যালন ক্যান ডু ইট ইন 6 days। একজন 6 দিনে করতে পারে এবং অন্যজন 8 দিনে করতে পারে। উইথ দ্য হেল্প অফ এ বয় দ্য ওয়ার্ক ইজ ফিনিশড ইন 3 days। দেখো আমি ধরলাম একজন মানুষ এ, একজন মানুষ বি, আর একজন দাঁড়াও, এ বি না ধরো, এখানে এক্স ওয়াই ধরি, কারণটাও বলছি। একজন ধরো এক্স, একজন ওয়াই। এবার এক্স আর ওয়াই কে যখন একটা বয় বি সাপোর্ট করে, তখন দেখো বি এর সাথে বি ম্যাচ হয়ে যেত, ওই জন্য মানে গন্ডগোল হয়ে যেত। দেখো তাহলে এ 6 দিনে করে, এ 8 দিনে করে। যখন এই বি একটা বয় এক্স প্লাস ওয়াই কে সাপোর্ট করে বা হেল্প করে, তখন সেই কাজটা 3 দিনে শেষ হয়। তাহলে এখানে এলসিএম আমরা কত পাচ্ছি? এলসিএম চোখ বন্ধ করে 24। এফিসিয়েন্সি এক্স এর কত বেরোচ্ছে এখান থেকে? 4, ওয়াই এর কত বেরোচ্ছে? 3, আর এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস বয় এর এফিসিয়েন্সি কত বেরিয়ে যাচ্ছে এখান থেকে? 8। এবার দেখো কি বলছে, হাউ মাচ শেয়ার অফ দ্য বয়। আচ্ছা, এখানে টোটাল ওয়ার্কটা দেখো, এটা টোটাল ওয়ার্ক কনস্ট্যান্ট। তার মানে এখানে যদি আমি এক্স ওয়াই আর বয়ের এফিসিয়েন্সি রেশিও বের করি, তাহলে আমার হয়ে গেল 4:3। দেখো এক্স আর ওয়াই এটা মিলে কত? 4 + 3 7। তার মানে বয় এখানে 8 হতে গেলে কত হতে হবে? বয়ের ভ্যালু 1 হতে হবে। মানে আলটিমেটলি কি হলো, এখানে বয় বের করতে গেলে কি করব? এই দুটো যোগ করব আলটিমেটলি, মানে এটা থেকে বাদ দেবো, তারপর 8 - 4 - 3 করলে কত হচ্ছে? এখানে 1। তো বয়ের এফিসিয়েন্সি কত হলো? 1। মানে আমি কি বলছি বুঝতে পারলে কি? এটা কি, এখানে বয় আর এক্স ওয়াই দুজনই আছে। এই এক্স ওয়াই যদি যোগ করে আমি এটা থেকে বাদ দিয়ে দিই, তাহলে তো শুধু বয়টা পেয়ে যাবো, তাই না? ওটাই করেছি। বয় কত? 1। এবার এখানে কি বলছে, হাউ মাচ শেয়ার অফ দ্য বয়। এবার দেখো টোটাল ওয়ার্ক যখন কনস্ট্যান্ট থাকে, তখন আমরা জানি আমাদের যে ওয়েজটা হয়, সেই ওয়েজটা কোন রেশিওতে ভাগ হয়? তাদের এফিসিয়েন্সি রেশিওতে। এফিসিয়েন্সি রেশিও কত এখানে? 3 4 1। তাহলে এখানে দেখো 4 8, টোটাল 8 8 এফিসিয়েন্সি কত ভাগ, মানে কত টাকা ভাগ হচ্ছে 200 টাকার মধ্যে। তাহলে একের ভ্যালু কত হবে? 25। এবার কি বলেছে, হোয়াট ইজ দ্য শেয়ার অফ বয়। বয়ের শেয়ার কত ছিল? 1। তাহলে 1 এর ভ্যালু কত চলে এসেছে? 25 উইল বি দ্য অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন। কারণ দেখো আমি প্রথমেই বলেছি চ্যাপ্টারটা ভীষণ ছোট, 2022 মেন্সে আসা। তার কারণ হচ্ছে চ্যাপ্টারে মানে যতগুলো কোশ্চেন পেয়েছি আমি সবগুলোই নিয়েছি, কিন্তু এখান থেকে খুব বেশি যে কোশ্চেন আসে তেমন না। তবে এটা একটা ভালো অঙ্ক, 2022 মেন্সে এসছে, কনসেপচুয়াল। দেখো কি বলছে, এ পার্সন ওয়াজ অ্যাপয়েন্টেড ফর
50 days job on the condition that he will be paid 12 for the every working day but fined rupees 6 for every day he remains absent. তার মানে এখানে কি বলেছে দেখো, একটা মানুষকে 50 দিনের জন্য কাজে নিযুক্ত করা হয়েছে এবং এই শর্তে যে সে প্রত্যেকদিন প্রেজেন্ট থাকলে তাকে 12 টাকা করে দেওয়া হবে, কিন্তু সে যদি অ্যাবসেন্ট থাকে ফাইন হিসাবে 6 টাকা করে তার স্যালারি থেকে কেটে নেওয়া হবে। এবার আফটার কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, মানে ওয়ার্কটা কমপ্লিট হওয়ার পর 420 টাকা সে টোটালে পায়, 420 টাকা পায়। তাহলে হাউ মেনি ডেজ হি ডিড নট ওয়ার্ক, মানে কতদিন সে কাজ করতে যায়নি বা কাজে ফাঁকি দিয়েছে, অ্যাবসেন্ট থেকেছে। ধরলাম আমি প্রেজেন্ট থেকেছে এক্স দিন, টোটাল যদি আমার 50 দিন হয়, 50 দিনে এক্স দিন যদি প্রেজেন্ট থাকে তাহলে অ্যাবসেন্ট কতদিন থাকবে? অ্যাবসেন্ট থাকবে 50 মাইনাস এক্স দিন, তাই না? এবার তুমি একটা সিম্পল লজিক লাগাও, প্রেজেন্ট থাকার জন্য সে কত করে টাকা পায়? 12 টাকা করে। অ্যাবসেন্ট থাকার জন্য সে কত টাকা মাইনাস চলে যায়? 6 টাকা করে। তাহলে দেখো তো, এক্স দিন প্রেজেন্ট থাকলে প্রতিদিন 12 টাকা পেলে এক্স দিনে কত পাবে? টোটাল 12 এক্স টাকা পাচ্ছে, প্লাস অফ এ এতদিন অ্যাবসেন্ট দিয়েছে আর একদিন অ্যাবসেন্টের জন্য এত টাকা কাটলে এত, এই 50 মাইনাস এক্স এর জন্য কত টাকা কাটবে? 50 মাইনাস এক্স ইন্টু মাইনাস 6, এই দুটো যোগ করলেই তোমার টোটাল যে মানিটা পেয়েছো তুমি সেটা আসবে না? করো ক্যালকুলেশন। 12x প্লাস, প্লাস তো হবে না, আমি একবারে করেছি, মাইনাস দিলে এখানে মাইনাস 300 হয়ে যাবে। এই 6 এর সাথে ডিরেক্টলি 50 গুণ করছি, আর এই মাইনাস আছে যেহেতু এটাকে প্লাস আর এখানে প্লাস, তার মানে মাইনাসই হবে আলটিমেটলি। 300 মাইনাস মাইনাসে প্লাস 6x ইকুয়ালস টু 420। দ্যাট মিনস এখানে কত হচ্ছে? 12 6 18x ইকুয়ালস টু, ওদিকে নিয়ে গেলে হবে 720। তার মানে x এর ভ্যালু এখান থেকে চলে আসছে 720/18, কাটলে 40, তাই না? তাহলে x এর ভ্যালু 40, মানে সে প্রেজেন্ট কতদিন? সে 40 দিন প্রেজেন্ট থেকেছে। টোটাল কয়দিন ছিল? 50 দিন। তাহলে অ্যাবসেন্ট কত থাকবে? 50 মাইনাস 40 ইকুয়ালস টু, সে 10 দিন অ্যাবসেন্ট ছিল। বোঝা গেছে জিনিসটা? তার মানে অপশন নাম্বার সি ইজ দ্য আনসার। কতদিন সে কাজে যায়নি। ভালো অঙ্ক ছিল এটা, খুব ভালো অঙ্ক ছিল, খুব ভালো অঙ্ক ছিল, ভালো অঙ্ক ছিল। ঠিক আছে, তুমি যে এক্সামই দাও না কেন তোমার আলটিমেট লেভেল WBCS অবধি ফলো করতে পারে স্টেট এক্সাম গুলো। ঠিক আছে, তো এই অঙ্কগুলো করে নিলে তোমার চাপ নেই আর। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে imsuvm77@gmail.com, এখানে তোমরা মেল করতে পারো অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে, প্রত্যেকে ভালো মতো পড়াশোনা করো, সুস্থ থেকো, ভালো থেকো। আমাদের চ্যাপ্টার ওয়ার্ক অ্যান্ড ওয়েস্ট শেষ, 10টা ক্লাস কমপ্লিট হয়েছে। এরপরে দেখি কোন চ্যাপ্টারটা হয়তো পাইপন সিস্টেম ধরবো হয়তো। ঠিক আছে, প্রত্যেকে ভালো মতো পড়াশোনা করো, সুস্থ থেকো, ভালো থেকো। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।